আসসালামু আলাইকুম শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্লোবাল ইনকিউবেটর বাংলাদেশে। দর্শক, আমরা আপনাদেরকে বিভিন্ন সময়ে খামারের কিছু প্রতিবেদন বিষয় তুলে ধরার চেষ্টা করি এবং কী ধরনের খামারে আপনারা ইনভেস্ট করলে আপনাদের লাভ লসের হিসাব কেমন হতে পারে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সরাসরি একটি চমৎকার খামারে চলে এসেছি, যেখানে দেখতেই পাচ্ছেন পুরোটি একটি টাইগার মুরগির খামার। বিভিন্ন বয়সের টাইগার মুরগিগুলো এখানে রয়েছে এবং সবচাইতে বড় আশ্চর্যের বিষয়টি হচ্ছে এখানে কিন্তু পুরো খামারটি করা একটি মাচার উপরে। এই মাচার উপরে যে খামারটি রয়েছে, মাচার নিচের দিকটি মাটি থেকে উচ্চতা 6 থেকে 6.5 ফিট বা কোনো কোনো ক্ষেত্রে 7 ফিট এবং উপরের যে উচ্চতাটি রয়েছে সেটি কিন্তু 6 ফিট। এই 6 ফিট উচ্চতার খামারটির উপরের অংশটিতে কিন্তু 9 ফিট পর্যন্ত একটি দোচালা চাল রয়েছে এবং একটু খেয়াল করলে দেখবেন আমরা এই খামারটির দক্ষিণ দিকটি কিন্তু অবারিত প্রশস্ত, যার কারণে এখানে কিন্তু বাতাসের কোনো কমতি নেই। এখানে কোনো ধরনের ফ্যান কিন্তু ব্যবহার করা হয়নি, একটি ফ্যানও নজরে আসেনি আমাদের। এটির দুই পাশই খোলা এবং নিচের অংশটিতে 6 থেকে 7 ফিট প্রশস্ত খোলা অংশ থাকাতে উপর থেকে পড়ে যাওয়ার সমস্ত বিষ্ঠাগুলো কিন্তু সরাসরি নিচে পড়ে যাচ্ছে, যার কারণে এখান থেকে বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়টি সেটি কিন্তু মোটেও খামারিকে চিন্তা করতে হয় না এবং বাতাসের কারণে নিচের বর্জ্য কিন্তু দ্রুতই তাদের তৈরি অ্যামোনিয়া সম্পূর্ণ উত্তর দিকে প্রবাহিত করে দেয় এবং শীতের সময় উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত করে দেয়। এবং এখানে খাবারের জন্য আলাদা আলাদা পাত্র ব্যবহার করা হয়েছে যথেষ্ট সংখ্যক, যার কারণে খাবার নিয়ে হুড়োহুড়ি বা খাবারের স্বল্পতার কারণে মুরগির কোনো ধরনের সমস্যা কিন্তু এখানে একেবারেই নেই এবং প্রতিটি বয়সের বাচ্চাই কিন্তু এখানে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পানির পাত্রগুলো থেকে তাদের প্রয়োজনীয় যে পরিমাণ পানি তারা কিন্তু সেটা খেয়ে নিয়েছে এবং নির্দিষ্ট সময় পরপর পানি দেওয়াতে কিন্তু এখানে পানির কোনো অভাব পড়ছে না। একই সাথে আমরা বিভিন্ন বয়সের মুরগিগুলোকে কিন্তু এখানে যথেষ্ট খাবার খাওয়ার পর পরিশ্রান্ত অবস্থায় নয়, খুব নির্বিঘ্নভাবে তারা বসে তাদের সময় অতিবাহিত করছে এবং এখানে কিন্তু 3টি ধাপে আলাদা আলাদা করে মুরগিগুলোকে তারা পালছে এই মুহূর্তে। যদিও তাদের কাছ থেকে সম্পূর্ণরূপে আমরা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে এই বিভিন্ন বয়সের তাদের সর্বোচ্চ যে মুরগিগুলো এখানে ওজন হিসেবে আছে প্রায় 2.5 কেজি পর্যন্ত মুরগি রয়েছে। মোরগগুলোর ক্ষেত্রে প্রায় 3 কেজি 4 কেজি পর্যন্ত যে মোরগগুলো ছিল সেগুলো কিন্তু বিক্রি হয়ে গিয়েছে এবং প্রতিনিয়ত তারা এখান থেকে 800 গ্রাম থেকে শুরু করে 2.5 কেজি 3 কেজি পর্যন্ত বিভিন্ন ওজনের মুরগিগুলো বিক্রি করে থাকেন। দেখতেই পাচ্ছেন 3টি আলাদা ভাগ তারা করে তৈরি করেছে, সাদা কাপড় থেকে শুরু করে এই সবুজ কাপড় পর্যন্ত। এই অংশটির ভেতরে ছোট বাচ্চাগুলো রয়েছে 20 দিন বয়স পর্যন্ত এবং তারপরে 20 থেকে শুরু করে 35 দিন বয়সের যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে একসাথে রয়েছে এবং তারপরে কিন্তু 35 থেকে শুরু করে 60 দিন বয়স পর্যন্ত যে মুরগিগুলো সেটি কিন্তু রয়েছে আলাদা একটি অংশে এই কাপড় দিয়ে, শুধুমাত্র একটি কাপড়ের ব্যবধানের মাধ্যমে। এতে করে কিন্তু মুরগিগুলো এক পাশ থেকে আরেক পাশে খুব বেশি একটা যাতায়াত করেই না বললে চলে। তো টাইগার মুরগি যেহেতু দ্রুত বর্ধনশীল এবং তারা খাবার সুষম পদ্ধতিতে পরিমিত খাবার খায় এবং খুব বেশি চটপটে না হওয়ার কারণে এটি কিন্তু ব্রয়লারের চেয়ে কোনো অংশেই কম নয় এবং এর সুস্বাদু অবস্থান রোগ এবং অসুখ বিসুখ থেকে দূরে থেকে এই ধরনের পরিবেশ বজায় থাকার কারণে কিন্তু পালন করা অত্যন্ত সহজসাধ্য। তাই আশা করব যারা আসলে টাইগার মুরগি পালনের জন্য আগ্রহী তারা এই ধরনের ব্যবস্থাগুলো করবেন এবং আমাদের এই ভিডিওটিতে আমরা ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব এই ধরনের খামারিদের নাম্বারগুলো, যাতে করে আপনারা সরাসরি তাদেরকে যোগাযোগ করে তাদের মাধ্যমে আপনার ভবিষ্যৎ খামারটি গড়ে তুলতে পারেন এবং সকল ধরনের পরামর্শ আপনারা তাদের কাছ থেকে নির্বিঘ্নে পেতে পারেন। আর অবশ্যই হ্যাঁ, আমরা আপনাদের পাশেই রয়েছি। যে কোনো ধরনের খামার বা খামারজাত পণ্যের বিজ্ঞাপন এবং যে কোনো ধরনের
ইনকিউবেটর বা বিভিন্ন ধরনের পণ্যের প্রয়োজনে আমরা আপনাদের পাশে রয়েছি আপনার খামারকে আধুনিকায়ন করার জন্য। বিশেষ করে ডিম ফোটানোর জন্য ইনকিউবেটর, খামারের আধুনিক এই সমস্ত খাবার পানির পাত্র এবং নিপল ড্রিঙ্কারগুলো আমাদের কাছে আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। তো দর্শক, আজকের মতো পরিক্রমাটি এখানেই শেষ করছি। এই ধরনের মাচা পদ্ধতি যারা ব্যবহার করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন এবং আপনারা এগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার, লাইক করবেন। আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে ভবিষ্যতে কোনো চমৎকার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।